জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ঐক্য কাঁপিয়ে দেয় স্বৈরাচারের মসনদ। গোষ্ঠী স্বার্থ ভুলে রাজনৈতিক দলগুলো দাঁড়ায় এক কাতারে। গণ অভ্যুত্থানের পর নতুন দেশ করতে রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করলেও ক্রমেই দূরত্ব বাড়ছে। জুলাই সনদ ও গণভোট সহ বিভিন্ন ইস্যুতে ঐক্য ধরে রাখতে পারছে না দলগুলো। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি, জাতির স্বার্থে, এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। গণ অভ্যুত্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্যর জন্ম দিয়েছে সেটা হলো বিএনপি। ফের অস্থিতিশীল হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন, জানিয়ে কিছুটা হতাশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো, এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। সনদের বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট না হওয়ায় এনসিপি সহ 5টি রাজনৈতিক দল স্বাক্ষর করেনি। আর 25 রাজনৈতিক দল সই করলেও গণভোট নিয়ে রয়েছে মতপার্থক্য। জামায়াত নভেম্বরে আর বিএনপি জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায়। এছাড়াও যেসব বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাবে উল্লেখ না থাকায় অসন্তুষ্ট দলটি। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও গণভোটের পক্ষে বিপক্ষে চলছে প্রচারণা। গণভোটের বিপক্ষে থাকা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিচ্ছেন না লিখে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়রা গণভোটের পক্ষে হা লিখে প্রচার চালাচ্ছেন। এমন রাজনৈতিক সন্ধিক্ষণে বিশ্লেষকরা বলছে নভেম্বরের পরই স্পষ্ট হবে দলগুলোর ঐক্য থাকবে কিনা। তবে সাময়িক টানাপোড়েনের প্রভাব নির্বাচনে পড়বে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। তার মতে কোনো দলের জন্যই নির্বাচনে অংশ না নেওয়ার মতো সিদ্ধান্ত এখনই নেওয়া ঠিক হবে না। নির্বাচন পিছিয়ে দিতে পারে এইরকম জায়গায় যাবে না পুরো পরিস্থিতি। কিছুটা টানাপোড়েন থাকবেই, সবাই কম্পিটিশনে নিজের অস্তিত্বটাকে জানান দিতে যাচ্ছে। এই অভিযোগটা সমাধানের সুযোগ শেষ হয়ে যায়নি, এটা এখনো আছে। সুতরাং আমি বিশ্বাস করি বিএনপিও এটা বুঝে শুনেই কথা বলছে এবং সরকারও জিনিসটা হয়তো বুঝতে পেরেছে। সরকার যদি নির্বাচনের দিন গণভোট হয় এটার কারণে জামাত নির্বাচন বয়কট করবে, আমি অন্ততপক্ষে এটা মনে করি না। 20 বছর 30 বছর মোটামুটি ভাবে আমি বলবো। বিশ্লেষকরা আরো বলছেন জাতীয় স্বার্থে ছাড়ের মানসিকতা দেখাতে হবে রাজনীতিবিদদের। এই সময়ে স্থিতিশীল রাজনীতি ও গণতন্ত্রের অগ্রযাত্রার স্বার্থে দলগুলোর ঐক্য ধরে রাখা জরুরি। এটা বড় একটা অনৈক্য আমার কাছে মনে হয় না, কারণ রাজনৈতিক দল তাদের আদর্শ এবং রাজনৈতিক কৌশল এবং জনগণের কাছে পৌঁছার জন্য বিভিন্ন সময় তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। বড় যে রাজনৈতিক দল তাদের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই তাদেরকে ছাড় দিতে হবে। আদারওয়াইজ সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র যারা এই আত্মাহুতি দিয়েছে, তাই না, তাদের জন্য এটা আসলে খুবই কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে। রাজনীতির মাঠে কৌশল অবলম্বন করেই কিছুটা বিরোধী অবস্থান নিচ্ছে বিভিন্ন দলের নেতারা। তবে সময়ের প্রয়োজনে দলগুলো ফের ঐক্যে ফিরবে বলেও আশা প্রকাশ করেন বিশ্লেষকরা। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।